নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিন কী হয়েছে জানি না, সারা রাত বৃষ্টি হবে না, সকাল যেই হবে মানে যখন বাসি কাজ করতে হবে, ঘুম থেকে উঠতে হবে, ঠিক সেই সময় বৃষ্টি আসে। আজকেও ঠিক একই কাজ হয়েছে, তো আমরা ওই জন্য একটু দেরি করে উঠেছি। এ মা, আর দেখো এরকম শীত বর্ষা হলে কিন্তু এই যে হাঁচি হুচি লেগে যায়। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যেহেতু বৃষ্টিটা সকালে হয়েছিল, একটু লেট করে উঠেছি, তো এখন 7টা পার হয়ে গেছে, তাড়াতাড়ি আবার কাজ করতে হবে। এখন আবার বৃষ্টিটা থেমে গেছে, জানি না রোদ উঠবে কি উঠবে না। কালকে রাত্রিবেলা তো রোদটা উঠেছিল। আর যে একটু দেখো, একদিনও কোনো কিছুই শুকায় না। এগুলো কালকে ধুয়ে দিয়েছি, আজকেও শুকায় না। এগুলো আজকে রোদে দেওয়া লাগবে, তবু যদি রোদ উঠে শুকাইবে, না হলে তো আবার শুকোতে দিতে হবে। মানে কি ঝামেলা, বাড়ির সব তারগুলো, মানে দড়ি দিয়ে যে তারগুলো বানানো হয়েছে সব জমা করে। একদিন এত পরিমাণে বিছানার কাপড় চোপড় ধুতে হয়, ভাবতেছি একটা ওয়াটারপ্রুফ চাদর নেব। মিশো বলো, ফ্লিপকার্ট বলো, এগুলোতে দেখেছি। আর আমি তো নিজের চোখে কখনো দেখিনি কেমন হবে না হবে, সেই জন্য একটু ভয়ও লাগে। মানে ধরো অর্ডার দিলাম, তারপর খারাপ আসলো, কীরকম হবে না। আর এই যে 2-3বার এরকম হয়েছে, অর্ডার দিয়েছি, অর্ডার জিনিসটা এসেছে, তারপরে রিটার্ন অপশানে সব কিছু করেছি, কিন্তু তবুও যেন রিটার্ন হয় না, তাই আর একটু ভয়ও লাগে। কালকে তো বাজার থেকে আসতে অনেকটাই লেট হয়েছিল, তারপর আর সেরকমভাবে এনার্জি ছিল না যে কি নিয়ে আসছি সেটা তোমাদেরকে দেখাই। তো জুতো তো মানে এক জোড়া চেঞ্জ করে 2 জোড়া নিয়ে আসছি, আর সেটা অলরেডি পরেও ফেলেছে, সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না। চলো জামা কি নিয়ে আসছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই যে এটা নিয়ে আসছি দুটো, সঙ্গে রয়েছে এই যে প্যান্টটা করে, এটাকে উল্টো হলো, এই যে এই প্যান্ট এই জামা, এটা দেখো সেম, এই যে। আর এই জামাগুলো নিয়ে আসছি, এগুলোকে আদি কাপড়ের জামা, খুঁজেই পাওয়া যায় না। আর এগুলো কালকেই ভাঁজ খুলেছে, দেখো কি অবস্থায়, কি অবস্থা করছে। এই যে জামাগুলো, তো আমার তো মানে হোয়াইট কালার নেওয়ার কথা ছিল, আর হোয়াইট কালারটা পাচ্ছিলামই না, তারপর এই কালারটা করেই নিয়েছি। তো এইগুলো কিন্তু আমার কেনাকাটা না, এগুলো হচ্ছে আমার ছেলেদের, আর সেরকমভাবে আমি টাকা দিইনি, এগুলো মা টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে জামা দুটো নিয়েছি। এটা হচ্ছে, এটা বড় ছেলের জন্য, এটা ছোটো ছেলের জন্য। আর এইখানে সাইজটা আমি বলতে পারছি না, দুটোই একই। আমরা তো সবসময় একই জামা নেই। বছরের কেনাকাটাই যে এখানেই শেষ, কারণ ছেলেদের নেওয়া হয়ে গেছে, আর আমার হোক না হোক সেটা অনেকটাই পরের কথা। মানে মা হওয়ার পর থেকে একটু ছেলেদের নিয়েই বেশি চিন্তা, যে ওদের যদি একটু হয়ে যায় মানে তাতেই হয়ে যায়, কিন্তু সেটাও কোনো দিন হয় না, কারণ গরিব ঘরে জন্ম নিয়েছে, তো ওই ছোটো থেকেই অভাবটা লেগেই রয়েছে। আমাদেরকে তো জামাগুলো দেখাচ্ছিলাম, সেই সময় বৃষ্টি চলেই এলো। সকাল থেকেই তো আকাশ খারাপ, সেটা তোমাদের বলছি, যে প্রত্যেক দিনের মতো আজকে হয়তো এরকমই হবে। আর এই যে কচুগুলো, এগুলো হচ্ছে এত পরিমাণে মাটি গেছে, তাই বৃষ্টি আসলো বলে মা বলে একটু দিয়ে দে, তাহলে আর কি মাটিটা ধুয়ে যাবে। এদিকে আজকে আমি বানিয়েছি রুটি, আর রেশনের আটায় রুটিটা বানিয়েছি। এত পরিমাণে আটাটা খারাপ এসেছে, মানে রুটিগুলো দেখো, দেখেই হয়তো বুঝতে পারছো ঠিক কতটা কালো হয়েছে। বাটির মধ্যে 5টা মতন রুটি রেখে দিলাম, সেটা হচ্ছে বাবার জন্য। বাবা গিয়েছে বাজারে, বাজার থেকে আস্তে আস্তে একটু লেট হবে, তাই ভাবলাম ওখানে রেখে দিই, আর থালের মধ্যে যতগুলো আছে সবাই 2-1টা করে ভাগ করে খাবো। তো এখানে তো আমি প্রথমে খেতে বসেছি, আর করেছি হচ্ছে বাদাম বাটা। তার উপর বিশ্বকর্মা পুজোর সময় যে একটা কলার কাঠ নিয়ে আসা হয়েছে, ওটাও পেকে গেছে, তো ভাবলাম আজকে একটু রুটি বানাই। আর বাদামের বাটাটা এতটাই ঝাল হয়েছে, সে কী আর বলবো। তাই খেতে বসে ঝাল লেগেছিলো বলে একটা পিঁড়ি নিয়ে এসে বসে আবার খাই। এদিকে ওই যে বললাম তোমাদেরকে, বৃষ্টি হয়েছে একটু, আর সকালবেলাতে ওই রকম প্রত্যেক দিনের কাণ্ড, ঝড় বৃষ্টি লেগেই থাকে ঠিকঠাক করে, মানে ওই বাসি কাজের সময়ই বৃষ্টি আসে, তাই আর উঠোন ঝাড় দেওয়া হয়নি। যা মানে এদিকে বৃষ্টির মধ্যে করা যায়, যেমন বাসন টাসন মাজা, ওগুলো কাজ করা হয়েছে, উঠোনটা ঝাড় দেওয়া হয়নি।
এদিকে আমি স্নান করব আর জামা কাপড়গুলো হচ্ছে ভিজিয়েছি, তো ভাবলাম স্নান করার আগে উঠোনটা ঝাড় দেই, তারপর জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে দিয়ে স্নানটা করব। আর এই যে উঠোনে এত পরিমাণে মাটি কাটা ছিল, মানে বৃষ্টি হয় কত, মানে হয়তো বা তোমরা উঠোনটা দেখে বুঝতেই পারছো এখানে একটু খাপচা খাপছি। তো অনেকটাই মাটি কিন্তু ধুয়ে গেছে, আর উঠোনটা থেকে এত পরিমাণে বালা বের হয়ে গেছে, শুধুই খসখসে করে। একটু খালি পায়ে হাঁটলেই না পায়ের মানে ফাঁকে ফাঁকে এত পরিমাণে খেয়ে নেয়, গর্ত হয়েছে, আর কি পরিমাণে জ্বালাটাই না করে। বারান্দায় বসে বোন শাক বেঁচেছিল, আর শাকের যে ডাঁটাগুলো আছে ওগুলোকে গরুকে দিয়ে দিচ্ছি। তার কারণে এই বারান্দাটাও এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিতে হবে। যত তাড়াতাড়ি শুকাইবে ততই কিন্তু ভালো, আর এতটা ভিজা থাকলে অনেকটাই খারাপ হয়, পিচ্ছিল হয়ে যায়। তার উপর বাচ্চাদের নিয়ে যেহেতু সবসময় হাঁটাহাঁটি হয়, তো একটু শুকনো থাকলে অনেকটাই ভালো হয়। দেখো এই বৃষ্টির দিনে কি অবস্থা হয়েছে আমাদের গরুগুলোর। এদিকে টুকিটুকি কাজগুলো করতে করতে নাই, এদিকে ট্যাপের জল শেষ হয়ে গেছে, এখন আমাকে সোলারে নিয়ে যেতে হবে। আর বেশি একটা তো মানে জামা কাপড় নেই, তাই আর কি মনটা চায়। আবার কোনো দিন করে এমন অবস্থা হয় কতগুলো করে জিনিস এই যে বালতি করে সোলারে নিয়ে যাও, তারপরে সেখানে কাচো, আবার বালতি করে জিনিসগুলো আনাও, একটা বিরক্তিকর লাগে। আজকে একটু কমই রয়েছে, তো ওগুলো ওইদিকে কেচে ওইদিকে স্নানটা করে আসবো। আর দেখো বকগুলো কি সুন্দর করে উঠতেছে। চালাও। এইদিকে আমি স্নান করে নিয়েছি, মা রান্নাবান্না সব শেষ করেছে, রান্না করে আসছি, খিচুড়ি বানাচ্ছি। এটা তোমাদেরকে দেখাই। কালকেও খিচুড়ি বানিয়েছি, আজকেও খিচুড়ি। কালকে খিচুড়িটা বানিয়ে তো আমি চলে গেছি, মা খাওয়াইছে, মা বলে খুব ভালো খেয়েছে, সেই জন্য আজকে আবার বানাইলাম। আজকে একটু বেশি দিয়েছি, আর আজকে না সঙ্গে চালও দিয়েছি। সব কিছু জিনিস যতই গুছিয়ে রাখি না কেন সব এলোমেলো হয়ে যায়। ঘরে ঢুকে একটু যে ফ্রেশ দেখবো, এসে দেখি না সব এলোমেলো। তো তাও আর কি ঠিকঠাক করে রাখি যখন যতটা পারি। আর আমরা তো ট্যাপের জল খাই, তাই এই হাঁড়িটাতে করেই এখন বাবা জল এনে রাখে। যেদিন সময় পায় বাবা রাখে, আমি রাখি, সবাই সবার মতন করে। আর আমাদের ঘরের বোর্ডটা না নষ্ট হয়ে গেছে, ওই রকমই হয়, যে যেই কাজটা পারে না। মানে আমরা যেহেতু কারেন্টের কাজ একটু কম জানি, কোনো কিছুই জানি না, তো আমাদের বাড়িতে এই সমস্যাটা বেশি হয়। আর ওই বোর্ডটা নষ্ট হওয়াতে কি হয়েছে, এই যে এই ঘরে এনে জলটা গরম করতেছি। আর দেখো এই বোর্ডটা একটু উঁচু আছে, তারটা পাচ্ছি না, তাই একটা নিচে বই ঢুকিয়ে দিলাম, তারপরে কেটলিটা বসিয়ে দিলাম। এই যে এদিকে জামা কাপড় সব তো ধুয়ে দেওয়া হয়ে গেছে, ওইখানে রাস্তায় শুকোতে দিয়েছি। স্নান করার পর ছেলেদেরকে স্নান করানো হয়েছে, ছেলেদেরকে স্নান করার পরে যে কয়েকটা জামা কাপড় পেরিয়েছে, তাই ভাবলাম না তার যেগুলো শুকিয়ে দিই, কখন আবার রোদটা চলে যাবে তার তো ঠিকঠাক নেই। সকালে যখন ভিডিও শুরু করি তখন ভাবি আমি একটু একটু করে সবটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যখন আসলে ভিডিওটা করতে ধরি তখন কি হয়, যেই কাজটা করি খুব তাড়াতাড়ি করতে হয়, কখন ক্যামেরা অন করতেই ভুলে যাই, কখন অন করি ওটা ঠিকঠাক থাকে না আর কি, বাচ্চা নিয়ে সব কিছু করতে হয় হয়তো। এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আমি একটু বড় ছেলেকে নিয়ে আসি, এদিকে মা বোনরা শাক তুলতেছে। আসলে আমাদের মাঝখানে শাক ছিল না, এখন আবার শাক হয়ে গেছে, শাকগুলো বিক্রি করার জন্য হাটে নিয়ে যাবে, আর শাকের নাকি এখন প্রচুর দাম। তো এদিকে দেখো সবাই শাক তুলছে। আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।